আমাদের যে ২৭,০০০ শিক্ষার্থীর যে বিশ্ববিদ্যালয়, আমরা প্রত্যেকে প্রত্যাশা করেছিলাম আমাদের ৩৫ বছর পর যে চাকসু নির্বাচন সেটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং কোনো রকম সংকটময় পরিস্থিতি এই নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হবে না। আমরা প্রত্যেকে এই প্রত্যাশা নিয়ে আমাদের সংকটগুলো আছে যে দীর্ঘদিনের, সেই সংকটগুলোর সমাধান চেয়েছিলাম। কিন্তু আমরা খুব উদ্বেগের সাথে দেখলাম, খুব হতাশার সাথে দেখলাম যে সকাল থেকে আমরা বিভিন্ন রকমের ঘটনায় কারচুপির বিভিন্ন রকমের ঘটনাগুলো দেখেছি। শিবির সমর্থিত যে প্যানেল তারা স্টেশন চত্বরে কি মহা সমারোহে আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমরা দেখলাম যে শিবির সমর্থিত প্যানেল যখন আচরণবিধি লঙ্ঘন করছেন তার ব্যাপারে প্রচারের কোনো নির্দেশনা নাই, তার ব্যাপারে প্রচারের কোনো ভূমিকা নাই, তার ব্যাপারে প্রচারের কোনো জোরালো আওয়াজ নাই। কিন্তু আমরাই যখন কোনো কিছু করতে চাই, কোনো ব্যত্যয় যখন আমাদের ঘটে, সাথে সাথে আমাদের বিরুদ্ধে কথা তোলা হয়, বারে বারে আমাদের বিরুদ্ধে থামিয়ে দেওয়া হয়। আমরা যখন সভা করেছি ৩টা হলে, প্রত্যেকটা হলে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা অনুমতিপত্র দেওয়ার পরেও তারা আমাদেরকে প্রত্যেকটা হলে আমাদের কমগুলো আধা ঘন্টা করে লেট হয়েছে আমাদের প্রশিক্ষণ সভা করতে গিয়ে। কিন্তু শিবির সমর্থিত প্যানেল তাদের কোনো লেট হয় নাই। আমরা বলতে চাই তাহলে আপনারা শুরু থেকেই বল দিতেন এই নির্বাচনটা আপনারা একটা প্যানেল নিয়েই করবেন, অন্য প্যানেল যারা আছে, অন্য সংগঠন যারা আছে তারা নির্বাচন যাতে অংশগ্রহণ না করে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা প্রশাসন সেটা আর বাস্তবায়ন করতে পারে নাই। আমরা যখন অভিযোগ জানাতে গেছি প্রশাসন আমাদেরকে বলছেন যে আপনারা যে অভিযোগ করছেন সেটা অলীক কল্পনা। বন্ধুগণ, এই যদি প্রশাসনের কথা হয়, এই যদি প্রশাসনের দায় নেয়ার একটা উদাহরণ হয়, আমরা বলতে চাই এই প্রশাসন নির্বাচন আয়োজনে একটা ব্যর্থ প্রশাসন। এই প্রশাসন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিয়ে যাচ্ছে নির্বাচনের শুরু থেকেই। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা আবারও বলতে চাই আমাদের দাবি হলো যে সকল কেন্দ্রে যে সকল প্রার্থীর বিরুদ্ধে কারচুপির অভিযোগগুলো এসেছে সেই কারচুপির অভিযুক্ত প্রার্থীদের বাতিল করতে হবে এবং যে সকল কেন্দ্রে কারচুপিগুলো হয়েছে, ঘটনাগুলো ঘটেছে, সংখ্যাগুলো জেগেছে, সে সকল কেন্দ্রে ভোট গণনা সেই সংকটগুলো সমাধান করা না পর্যন্ত বন্ধ রাখতে হবে। এই দাবিগুলো যদি মানা না হয়, আমাদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই নির্বাচনের পরিবেশ কিভাবে আবার নির্মাণ করতে হয়, কিভাবে নতুন করে নির্বাচন তৈরি করতে হয়, নির্বাচন অনুষ্ঠিত করতে হয়, সেটা আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা দেখে নেবে। সাধারণ শিক্ষার্থীরাই এতদিন পর যে চাকরি নির্বাচন তার অধিকার, তার যে ম্যান্ডেট দীর্ঘদিনের, সেটা তারা বুঝে নেবে।